হযরত ইসরাফিল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম একটা সিংহায় ফুঁক দেবেন। লক্ষ্য করেন, একটা সিংহায় যখন ফুঁক দেবেন, ফুঁক দেওয়া মাত্র পৃথিবীর অবস্থা কি হবে, এই দুনিয়ার অবস্থা কি হবে, যেই দুনিয়ার দিকে আমরা ছুটছি এই দুনিয়ার অবস্থা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু قالها وقال الإنسان ما لها إذا زلزلت الأرض زلزالها যখন এই পৃথিবী মহাকম্পনে প্রকম্পিত হবে, কান লাগান, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী মহাকম্পনে প্রকম্পিত হবে, তার মানে এই পৃথিবীর একটা ঝাঁকুনি হবে, একটা ফুঁক দেওয়া হবে, আর পৃথিবীকে একটা ঝাঁকুনি দেওয়া হবে। আমরা দেখেছি কয়েকদিন আগে, অর্থাৎ ডিসেম্বর মাসে সামান্য কয়েক সেকেন্ড ভূমিকা হয়েছে, কত একটা ঝাঁকুনি হয়েছে, কত বিল্ডিং মাটির নিচে গিরে গেছেন মাত্র কয়েক সেকেন্ড। কান লাগান, আমরা ঢাকার প্রাণকেন্দ্রে বসবাস করি, এই গ্রামতে অনেক মানুষ চলে গেছেন, ভূমিকম্পের ভয়ে চলে গেছেন, ভূমিকম্পের বলে দেশ ছেড়ে চলে গেছেন, অথবা শহর ছেড়ে তারা গ্রামে চলে গেছেন। এটা তো সামান্য ভূমিকম্প, আল্লাহর ভূমিকম্প মোকাবেলার কোনো শক্তি পৃথিবীর কারো নাই। আল্লাহ পাক যখন ভূমিকম্প করবেন, তার মানে সংগঠিত করবেন কিয়ামত, আল্লাহ বলবেন একটা ফুঁক দাও, একটা ফুঁক দেওয়া হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী মহাকম্পনে প্রকম্পিত হবে। আকাশের চাঁদের অবস্থা, সূর্যের অবস্থা কি হবে? আল্লাহ সূরা ইনফিতারের ভিতরে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু যখন আকাশ বিদীন হয়ে যাবে, আকাশের তারকাগুলো ক্ষিপ্ত হয়ে সব জমিনে পড়বে, গোটা পাহাড়গুলিকে আল্লাহ ধূলিকণার মতন উড়াইয়ে দেবেন, আর চাঁদ আর সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে وقال الإنسان ما لها وأخرجت الأرض أثقالها, এই পৃথিবীর বুকে যত, অর্থাৎ এই মাটিতে যত রাজা আর বাদশাহ, বক্তা শ্রোতা, ইমাম আর মুসল্লি, নেতা আর নেত্রী, জনগণ যা মাটির ভিতরে লুকোনো ছিল, ও আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিন তার বোঝা বের করে দেবে। কান লাগান, জমিন সেদিন তার বোঝা বের করে দেবেন। মানুষরা তখন বলবেন, হায় এর কি হলো, এর কি হলো, এর কি হলো, এর কি হলো? আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলেন, এটা হচ্ছে তোমার দয়াময় রহমান আল্লাহর ওয়াদা। হাসর সিরাত মিজানের কথা নবীরা বলেছে, নবীরা সিদ্দিকরা যারা বলেছিলেন, আলেমরা যে বলেছেন হাসর সিরাত মিজানের কথা, আজকে সেই সিরাত মিজান কায়েম হবে, তার মানে কিয়ামত কায়েম হয়ে যাবে। আমি আল্লাহ আজকে তোমাদের সামনে এক আসমানি দাড়িপাল্লা আল্লাহ আমি কায়েম করব। আল্লাহু আকবার বলেন। উমরগঞ্জ মাদ্রাসা সংলগ্ন মাঠ, সমাজ সংস্কারের অলিকুল শিরোমণি হযরত মাওলানা শাইখ অলিউর রহমান রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি পরিষদের উদ্যোগে একদিনব্যাপী 18তম তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, সকলের প্রতি হৃদয় রিগানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে মহান মালিকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, যে মহান মালিক আপনাকে আমাকে সুন্দর একটি পরিবেশে, জান্নাতের বাগানে, কোরআনুল কারীমের সংস্পর্শে শাইখ অলিউর রহমান রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি পরিষদের উদ্যোগে যা সুন্দর আয়োজন, এই আয়োজনে আপনি আমি উপস্থিত হতে পেরেছি, আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ যে সুযোগটুকুন আপনাকে এবং আমাকে করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে আমরা সবাই কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পাশাপাশি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্ব সবার সভাপতি
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর সূরার নাম হলো সূরাতুল মুলক। এখান থেকে আপনাদের মাঝে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। একটি আয়াত, একটি হাদিসের আলোকে কিছু কথা যেন আমি আপনাদেরকে শোনাতে পারি। কথা বলতে যে পরিমাণ যোগ্যতা বা ইলমের প্রয়োজন, সেই পরিমাণ যোগ্যতা বা ইলম আমার মধ্যে নাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমার রব, আমার মনিব যদি আমাকে কথা বলার তৌফিক দেন, তাহলে বলতে পারবো, শোনাতে পারবো ইনশাআল্লাহ। আসুন সর্বপ্রথম আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা বলবে, যদি আমরা শুনতাম, মানতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না, অথবা জাহান্নামের ভিতরে প্রবেশ করা লাগতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষের সমস্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে কোনো কথা গোপন নাই, সব কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন বলে দিয়েছেন। সব সমস্যার সমাধান সব আল্লাহ আল কোরআনে দিয়েছে। কোনো কথাই আল্লাহ গোপন রাখেন নাই, সব কথা বলা আছে কোথায়? কোথায় কোথায়? কোরআনে। তাই প্রত্যেকটা মানুষের ইহকালীন জীবন কেমন হবে, পরকালীন জীবন কেমন হবে, সব কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতে পরকালীন কথাটাই তুলে ধরেছেন। একদিন মানুষ আফসোস করবে, আফসোস করে বলবে, আমরা যদি শুনতাম, মানতাম, তাহলে আমাদের জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষ আফসোস করবে। এরকম একটা সময় প্রত্যেক মানুষের জীবনে আসবে। সেই দিনটা কোন দিন? ইয়াউমাল কিয়ামা। মাশাআল্লাহ, আপনারা তো ভালো বুঝেন। এই দিন মানুষ আফসোস করবে। এখন আপনারা বলুন, ওই দিন শত আফসোস করলে আফসোস কি কোনো কাজে লাগবে? তাহলে ওই দিনকার যাতে আফসোস না করা লাগে, সেই জন্যে এই দুনিয়াতে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে, গবেষণা করতে হবে, আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলতে হবে। তাহলে আমাদেরকে ওই দিনের কথা আর চিন্তা করতে হবে না, আফসোসও করতে হবে না। আজকে যে দুনিয়াতে আমরা আছি, এই দুনিয়াতে আমরা কেউই থাকবো না। থাকবো, আমরা চলে যাব। প্রত্যেকটা মানুষের জীবন দুটা, ইহকালীন জীবন আর একটা কি? পরকালীন জীবন। কয়টা? দুইটা। ইহকালের জীবন অর্থাৎ এই দুনিয়ার জীবন শুরু আছে, শেষ আছে, কিন্তু পরকালীন জীবনের শুরু আছে কি নাই? শেষ নাই। তাই আমরা এই দুই জীবনকে আল্লাহ আমাদেরকে দান করেছে, আমরা পাবো ইনশাআল্লাহ। সেই জন্য প্রতিদৈনিক আমরা নামাজের মধ্যে বলি, সালাতের মধ্যে বলি, কি কথাটা বলি শুনুন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রাণ প্রিয় সিলেটবাসী, প্রতিদৈনিক আপনি আমি নামাজ আদায় করি, সালাত আদায় করি। নামাজ শেষ হয়ে যায়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলি, দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা
আযাবান নার। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর কাছে হাত তুললাম আর বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো এবং আখিরাতের কল্যাণ দান করো। ওয়াকিনা আযাবান নার, আর কঠিন আযাব থেকে আমাদেরকে তুমি নাজাত দিয়া দাও। বলি কি না? বলি কি না? কার কাছে? আল্লাহর কাছে বলি। প্রথমে বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দোয়া করছি কি আখিরাতের না দুনিয়ার? আখিরাতের না দুনিয়ার? এই দুনিয়ার কল্যাণে দোয়া করছি। এখন আসেন, এই দুনিয়ার কল্যাণটা কি? দুনিয়ার কল্যাণটা কি? যে দুনিয়ার পিছনে আমরা ছুটছি, এই দুনিয়ার কল্যাণের পিছনে আমরা ছুটছি, কিন্তু দুনিয়াটা কি? দুনিয়াটা হচ্ছেন একটা মুসাফির খানা। আজ আছি, কাল নাই। একজন মুসাফির সকালবেলায় বের হয়, বিকালে পরন্ত বিকেলে বাড়িতে চলে যায়। এটা হলো মুসাফিরের জিন্দিগি। ঠিক একটা মানুষের 50, 60 আর 70 বছরের জিন্দিগি ঠিক মুসাফিরের জিন্দিগি। এই জিন্দিগি পায়া আমরা একেবারে বেশি খুশি আখেরাতকে, পরকালীন জীবনকে একেবারে আমরা ভুলে গেছি। আপনারা বলেন, দুনিয়ার প্রতি মানুষের আকর্ষণ বেশি না আখেরাতের প্রতি আকর্ষণ বেশি? বলেন তো দেখি। হ্যাঁ, দুনিয়ার প্রতি কি আকর্ষণ কি বেশি? দুনিয়ার প্রতি আকর্ষণ বেশি, আখেরাতের প্রতি আমাদের কোনোই চিন্তা ফিকির নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন, মানুষ যদি কবরের কথা চিন্তা করত, আখেরাতের কথা, সিরাতের কথা, মিজানের কথা যদি চিন্তা করত, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, এই চিন্তা ফিকির যদি মানুষ করত, দুনিয়ার ঘর সংসার কেউ করতে পারত না। দুনিয়া বাদ দিয়া শুধু মানুষ আখেরাতের চিন্তায় মানুষ বেহুশ হয়ে যেত। দেখছেন হাদিস? লক্ষ্য করেন, যদি কবরের কথা কেউ চিন্তা করত, দুনিয়া একবারে ভুলে যেত, আখেরাতের চিন্তায় মানুষ পেরেশান হয়ে যেত, বেহুশ হয়ে যেত। কিন্তু আমরা আখেরাতের চিন্তা করি না, আমরা চিন্তা করি কি? দুনিয়ার চিন্তা করি, আর আমরাকে নিজেকে বুদ্ধিমান ভাবি। দুনিয়ার চিন্তা করি আর বুদ্ধিমান, নিজকে অনেক বড় বুদ্ধিমান মনে করি। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়াতে বুদ্ধিমানকে, হাদিস থেকে শোনেন, দুনিয়াতে বুদ্ধিমানকে, দুনিয়াতে জ্ঞানবান ব্যক্তিকে, দুনিয়াতে জ্ঞানবান বুদ্ধিমান ওই ব্যক্তি যিনি সকাল আর সন্ধ্যায় কবরের কথা চিন্তা করে, সেই হলো একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। ঠিক কিনা? মানুষ কারা কবরের কথা চিন্তা করে? কিন্তু আমরা চিন্তা করি, আমরা চিন্তা করি, আমরা চিন্তা করি না। কবরে কাজ দিয়ে হাঁটি, একটু পরে আমার কবরে আসতে হবে, এটাও চিন্তা আমাদের মাথায় নাই। হাদিস শরীফ শোনাচ্ছি, তিরমিজির কিতাবুজ জুহুদ থেকে আমি আপনাদেরকে হাদিস শোনাই। নবীজির একজন জলিলুল কদর সাহাবী বা নবীজির জামাই, যার নাম হলো জিন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে দাঁড়ায় যেতেন, কবর দেখলে কাঁদতেন, কবর দেখলে তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, কবরে পেশান হয়ে যেতেন, কবরের চিন্তায় তিনি বড় ব্যস্ত থাকতেন। নবীজির আর একজন জামাই, যার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই উসমান, কবর দেখলে তুমি এত বেশি কেন কাঁদো? ওসমান, কবর দেখলে এত বেশি তুমি কেন কাঁদো? আল্লাহ নবী মসজিদ নববীর ভিতরে জান্নাত আর জাহান্নামের বয়ান করে, তখনও তো তুমি এত বেশি কাঁদো না, ওসমান কবর দেখলে এত বেশি কেন কাঁদো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো আলী, আমি আমার নবীর মুখে শুনেছি, কবরটা হলো মানুষের জন্য প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। এই কবরে যদি কেউ ধরা পড়ে যায়, কবর, হাসর, সিরাত, মিজান সব জায়গায় ধরা পড়ে যাবে। আর এখান থেকে যদি কেউ সারসিট হয়ে যায়, কবর, হাসর, সিরাত, মিজান সব জায়গা থেকে সে পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা কবরের চিন্তায় ব্যস্ত, আর আমরা কিসের চিন্তায় ব্যস্ত? কথা বলেন, কিসের? দুনিয়ার বাড়ি আর গাড়ি, টাকা আর কি পয়সা, ক্ষমতা,
ঠিক না? কথা বলেন ঠিক কি না? বাড়ি আর গাড়ি। এখন দুনিয়ার চিন্তা যদি করি, এখন আল্লাহ কি মেসেজ দিচ্ছে, কান লাগান। সম্মানিত ভাইয়ারা আমার, যারা দুনিয়ার চিন্তা করবে আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পার্থিব জীবনকে যারা ভালোবাসবে, অগ্রাধিকার দেবে, দুনিয়ার প্রতি যাদের আকর্ষণ থাকবে, দুনিয়ার মায়া যাদের দিলে বেশি হবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর এই দুনিয়াকে যারা ভালোবাসবে না, অগ্রাধিকার দেবে না, আখিরাতের চিন্তা যাদের মাথার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার লোভ লালসা থেকে নিজকে যারা বিরত রেখেছে আর আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, এই চিন্তা যাদের মাথার মধ্যে আছে, তার মানে আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে, এই চিন্তা যাদের মাথার মধ্যে আছে, আল্লাহ পাক বলেন তাদেরই ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা ঠিকানা জান্নাতের অধিবাসী হতে চাই কি না? কথা চাই কি না? তাহলে আমরা কি দুনিয়াকে ভালোবাসবো না আখিরাতকে ভালোবাসবো? আখিরাতমুখী না দুনিয়ামুখী হব আমরা? কথা বলেন, দুনিয়ামুখী না আখিরাতমুখী? আখিরাতমুখী হলে দুনিয়ার ঘর সংসার আমরা কেউই করতে পারতাম না। আমরা যারা আসছি এখানে বসছি, আলোচনা শুনছি, আমরা বলেন এখন দুনিয়ামুখী না আখিরাতমুখী বেশি? বলেন তো দেখি, সবাই কি মুখী? আখিরাতমুখী না, সবাই ম্যাক্সিমাম মানুষ আমরা দুনিয়ামুখী। আমাদের হতে হবে আখিরাতমুখী। আসুন, আখিরাতমুখী হতে হলে যে কাজগুলো আমাদের করতে হবে, এক নম্বরে যে কাজগুলো করতে হবে, প্রথমে আমি মেসেজ দিচ্ছি, এক নম্বরে আমার আল্লাহর উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আর আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধান অনুযায়ী আমাদের প্রত্যেকটা নারী আর পুরুষ সবার চলতে হবে কিনা? কতক্ষণ চলতে হবে কিনা? চলতে হবে। না যদি চলি, আল্লাহ পরম শাস্তির ব্যবস্থা আমাদের জন্য করে রেখেছেন। আর যদি আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলি, তাহলে জান্নাতের সুসংবাদ আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন। আসেন, এখন আমরা জান্নাত চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক কিনা? কি চাই? জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আসুন, এই যে দুনিয়ায় আসি, দুনিয়ার পিছনে পাগল হয়ে আমরা ছুটছি, এই দুনিয়াও কিন্তু থাকবে না। এই দুনিয়ার একদিন কি হবে? পরিসমাপ্তি হবে। কি হবে? পরিসমাপ্তি হবে দুনিয়ার। এই দুনিয়াও থাকবে না, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। যেই দুনিয়ার পিছনে ছুটছি, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে নারী, পরিবার পরিজন কিনে যে ব্যস্ত হয়েছি, এই দুনিয়াও থাকবে না, দুনিয়া একদিন খতম হয়ে যাবে। হাদিস থেকে শোনাচ্ছি। সম্মানিত ভাইয়ার আমার, আমরা আখিরাতকে ভুলে গেছি, দুনিয়ার দিকে আমরা অগ্রসর হয়ে গেছি। এত অগ্রসর হয়েছি, দুনিয়ার প্রতি এত আকর্ষণ আমাদের বেড়েছে। যেই দুনিয়ার আকর্ষণ আপনি আমি বাড়ালাম, এই দুনিয়াও একদিন থাকবে না। কখন দুনিয়া থাকবে না? খুব সংক্ষিপ্ত করে হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া থাকবে না, দুনিয়া থাকবে না। যখনই দুনিয়াতে কোনো মোমেন্ট পাওয়া যাবে না, তার মানে এই গোটা দুনিয়াটা কিয়ামত হবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত কবে হবে? পৃথিবী কবে ধ্বংস হবে? আল্লাহ নবী বললেন, কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে একজন মোমেন বেঁচে থাকবে, একজন মোমেন মুত্তাকি বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তবে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে কিয়ামতের বহুত আলামত বলেছেন। কয়েকটা আলামত বলি, যেহেতু লম্বা আলামত, কান লাগান। কিয়ামতের আলামত বলছেন আল্লাহর নবী। হাদিস শরীফ বললাম, কোরআন এবং হাদিস পড়ে যতটুকু জ্ঞান অর্জন করলাম, ওই আলামতগুলো পড়ে পড়ে যেটা আমার কাছে মনে হচ্ছে, আমার সিলেটবাসী, আমার বন্ধুগণ, মুরব্বী বাবারা, কিয়ামত মনে হয় আর বেশি দিন বাকি নাই, অল্পর ভিতরেই যেন কিয়ামত হতে চলেছে। তার কয়েকটা মাত্র বলি।
আল্লাহ নবী বলেন কিয়ামত হবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামত হবে, তার আলামত 1 নাম্বার রাসূল বলেছেন শেষ জমানায় সমাজের মসজিদগুলো খুব পাকা হয়ে যাবে, মসজিদগুলো পাকা হয়ে যাবে, দামি দামি মসজিদ হবে, মুজাহিদ পাথর করা হবে, সুন্দর মসজিদ বানাবার জন্য মানুষ প্রতিযোগিতা করবে। আজকে দেখেন মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, দেশে দেশে এত পরিমাণ সুন্দর মসজিদ বেড়েছে, মসজিদগুলো সব পাকা হয়েছে। প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি সব মানুষগুলো এখন আমরা কাঁচা হয়ে গেছি, আমরা পাকা হতে পারি নাই। শেষ জমানার মসজিদগুলো হবে পাকা আর মুসল্লিগুলি হবে কাঁচা। আর আল্লাহ রাসূলের জমানার মসজিদগুলো ছিলেন সব কাঁচা, আর সাহাবীরা বা ইমানদার মুসল্লিগুলো ছিল সব পাকা। ঠিক কিনা বলেন? দেখেন তো একটু মিলান, এই জমানার মসজিদগুলো কি কাঁচা না পাকা? কাঁচা না পাকা? এই যে যারা বাবাজিরা বসে আছেন, 1 গ্রামে একটা মসজিদ থাকলে সোনের মসজিদ ছিল, কি বাবা ঠিক আছে? সোনের মসজিদ ছিল, ঠিক না? সোনের মসজিদ অথবা এই যে খেরের মসজিদ, এগুলো ছিল কাঁচা ছিল, কিন্তু ঈমান ছিল কি পাকা। আর এখন মসজিদগুলো কি হয়েছে? পাকা। আর এই মসজিদের আমার মুসল্লিদের কি হয়েছে? তাহলে কেমন কাঁচা হয়েছে? এই দিকের অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা, এটা করা যাবে না যেহেতু সময় আমার খুব সংক্ষিপ্ত। তাহলে আমরা মসজিদ পাকা হয়েছে, আমরা কি হয়েছি? কাঁচা। আমরা কি হয়েছি? কাঁচা। আসুন একটা আলামত বললাম, অনেকগুলো তো বলা যাবে না। 2 নাম্বার আলামত বলছি, আল্লাহ রাসূল বলেছেন ভাই ভাইয়ের ভিতরে ভ্রাতৃত্ব সম্পর্ক থাকবে না, ভাই ভাইয়ের ভিতরে ভালোবাসা মহব্বত থাকবে না, দূরের মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করবে, স্থাপন করবে। আজকে ম্যাক্সিমাম বাড়িতে, ম্যাক্সিমাম ঘরে ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নাই, দূরের মানুষের সাথে বন্ধুত্ব করে। ভাই না খেয়ে মরে যায়, আর এক ভাই কোটিপতি, ওই কোটিপতি ভাই গরিব ভাইয়ের খবর রাখে না। আমার কাছে মনে হচ্ছে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। 3 নাম্বার আর একটা কথা বলি, কিয়ামতের আলামত, আল্লাহ নবী বলেছেন শেষ জমানায় নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আজকে দেখেন পুরুষের সংখ্যা কম, নারীদের সংখ্যা বেশি। আর একটা 4 নাম্বার আলামত বলি, কিয়ামতের আর একটা আলামত হলো জালেমেরা ক্ষমতার চেয়ারে বসবে, মুমিনেরা জালেমদের ভয়তে পালিয়ে চলে যাবে। বুঝতেছেন কি আমার কথা? আমি যদি কিয়ামতের আলামতগুলি বলি তাহলে বুঝতে পারবেন কিয়ামত আর বেশি দিন বাকি নাই। শুধুমাত্র 4টা কিয়ামতের আলামত বললাম। আসেন, এই পৃথিবীর বেশি দিন বাকি নাই, কিয়ামত হতে চলছে খুব নিকটে। কারণ আমাদের ঈমান আমল শুধুমাত্র আমরা লেবাসে, সুরাতে, সিরাতে আমরা পাকাপুক্ত, কিন্তু আমাদের ভিতরের ঈমান বলেন তো কাঁচা না পাকা? কথা বলে কাঁচা না পাকা? আমি হুজুর সহ বলেন কাঁচা না পাকা? আমাদের ঈমান কি কাঁচা। তার দলিল অনেক আলোচনা ছিল, কান লাগান। তাহলে কিয়ামত বেশি দিন বাকি নাই, খুব অতি সহজেই কিয়ামত হতে যাচ্ছে। কিয়ামত কবে হবে, কিভাবে হবে, এইবার কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত করবেন এই দুনিয়ার, খুব সংক্ষিপ্ত করে বলছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবেন, কিন্তু কোন মোমেন থাকতে কিয়ামত সংগঠিত হবে না। কোন মোমেন যখন দুনিয়ায় থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা, যখন সিংহায় একটা ফুঁক দেওয়া হবে, তার মানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিংহায় ফুঁক দেবেন। লক্ষ্য করেন, একটা সিংহায় যখন ফুঁক দেবেন, ফুঁক দেওয়া মাত্র পৃথিবীর অবস্থা কি হবে, এই দুনিয়ার অবস্থা কি হবে, যেই দুনিয়ার দিকে আমরা ছুটছি, এই দুনিয়ার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা
জিলজালাহা ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা যখন এই পৃথিবী মহাকম্পনে প্রকম্পিত হবে, কান লাগান, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা যখন এই পৃথিবী মহাকম্পনে প্রকম্পিত হবে, তার মানে এই পৃথিবীর একটা ঝাঁকুনি হবে, একটা ফুঁক দেওয়া হবে, আর পৃথিবীকে একটা ঝাঁকুনি দেওয়া হবে। আমরা দেখেছি কয়েকদিন আগে অর্থাৎ ডিসেম্বর মাসে সামান্য কয়েক সেকেন্ড ভূমিকা হয়েছে, কত একটা ঝাঁকুনি হয়েছে, কত বিল্ডিং মাটির নিচে গিরে গেছেন মাত্র কয়েক সেকেন্ড। কান লাগান, আমরা ঢাকার প্রাণকেন্দ্রে বসবাস করি, এই গ্রামতে অনেক মানুষ চলে গেছেন ভূমিকম্পের ভয়ে চলে গেছেন, ভূমিকম্পের বলে দেশ ছেড়ে চলে গেছেন, অথবা শহর ছেড়ে তারা গ্রামে চলে গেছেন। এটা তো সামান্য ভূমিকম্প, আল্লাহর ভূমিকম্প মোকাবেলার কোনো শক্তি পৃথিবীর কারো নাই। আল্লাহ পাক যখন ভূমিকম্প করবেন তার মানে সংগঠিত করবেন কিয়ামত। আল্লাহ বলবেন একটা ফুঁক দাও, একটা ফুঁক দেওয়া হবে, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা এই পৃথিবী মহাকম্পনে প্রকম্পিত হবে। আকাশের চাঁদের অবস্থা, সূর্যের অবস্থা কি হবে? আল্লাহ সূরা ইনফিতারের ভিতরে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু যখন আকাশ বিদীন হয়ে যাবে, আকাশের তারকাগুলো ক্ষিপ্ত হয়ে সব জমিনে পড়বে, গোটা পাহাড়গুলিকে আল্লাহ ধূলিকণার মতন উড়াইয়ে দেবেন, আর চাঁদ আর সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওয়াকালাল ইনসানু মা লাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এই পৃথিবীর বুকে যত অর্থাৎ এই মাটিতে যত রাজা আর বাদশাহ, বক্তা শ্রোতা, ইমাম আর মুসল্লি, নেতা আর নেত্রী, জনগণ যা মাটির ভিতরে লুকোনো ছিল, ও আখরাজাতিল আরদু আসকালাহা সেদিন জমিন তার বোঝা বের করে দেবে। কান লাগান, জমিন সেদিন তার বোঝা বের করে দেবেন। মানুষরা তখন বলবেন, হায় এর কি হলো, এর কি হলো, এর কি হলো, এর কি হলো? আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলেন, এটা হচ্ছে তোমার দয়াময় রহমান আল্লাহর ওয়াদা। হাসর সিরাত মিজানের কথা নবীরা বলেছে, নবীরা সিদ্দিকরা যারা বলেছিলেন, আলেমরা যে বলেছেন হাসর সিরাত মিজানের কথা, আজকে সেই সিরাত মিজান কায়েম হবে, তার মানে কিয়ামত কায়েম হয়ে যাবে। আমি আল্লাহ আজকে তোমাদের সামনে এক আসমানি দাড়িপাল্লা আল্লাহ আমি কায়েম করব। আল্লাহু আকবার বলেন। কি পাল্লা, কি পাল্লা, কি পাল্লা? দাড়ি পাল্লা। এখন অনেকে মনে মনে আবার চিন্তা করতে পারে, হুজুর যে দাড়ি পাল্লার কথা বলছে, হুজুর মনে হয় কোনো ভোট টোট চাবে। আমি কিন্তু আগে বলছি এটা দুনিয়ার দাড়ি পাল্লা না, আসমানি এক দাড়ি পাল্লা। কোরআনের এক নাম হলো মিজান। মিজান মানে কি হুজুর? মিজান মানে কি? মিজান মানে কি? দাড়ি পাল্লা। আল্লাহ দাড়ি পাল্লা স্থাপন করবেন প্রত্যেকটা মানুষের সামনে। খুব কান লাগান, ওই দাড়ি পাল্লার দিন আমরা সব মানুষ ধরা পড়ব। সূরা তাগাবুন আল্লাহ পাক বলছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম, আমি তোমাদের সকলকে একত্রিত করব, এক জায়গায় করব, একটা খেলা হবে, খেলার নাম হবে ফাইনাল খেলা। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে একত্রিত করবেন। কিভাবে করবেন? এবার কান লাগান, সব মানুষদেরকে জমিন বের করে দেবে, আল্লাহ একত্রিত করবেন। কিভাবে করবেন এবং মানুষগুলো কিভাবে উঠবেন? এইবার কান লাগান। আল্লাহ রাসূল বলেন, সমস্ত মানুষ অর্থাৎ নারী আর পুরুষ সমস্ত মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী অবস্থায় উঠবেন। তার মানে শরীরের ভিতরে কোনো পোশাক থাকবে না, শরীরের ভিতরে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ কোটি কোটি মানুষ উলঙ্গ আর উলঙ্গিনী অবস্থায় উঠবে, আমারও কি সেদিন সেই অবস্থায় ওঠা লাগবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আয়েশা, তোমারও সেদিন সেই অবস্থায় ওঠা লাগবে। আবার আয়েশা জিজ্ঞেস করেন, হুজুর কেউ কি কারো দিক তাকাবে না? আল্লাহ নবী বললেন, না, সেদিন কারো দিক তাকানোর কোনো সুযোগ থাকবে না।
শুধু মানুষেরা নাফসি নাফসি বলতে থাকবে, মানুষেরা বড় প্রেশানি থাকবে, আমল নিয়ে ঈমান নিয়ে বড় প্রেশানি থাকবে। আসেন মানুষগুলো প্রেশানি হয়ে যাবে বড়। আল্লাহর আযাবের কথা মানুষের ভিতরে যখন চলে আসবে, মানুষগুলো বড় প্রেশানি হয়ে যাবে, প্রেশানি হয়ে মানুষগুলো দৌড়াবেন। অনেক লম্বা হাদিস, একটু খুব মনোযোগ দিয়ে শোনেন। মানুষগুলো প্রেশানি হয়ে যাবেন, মানুষ প্রেশানি হয়ে দৌড়াইতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মানুষগুলো কত প্রেশানি হয়ে যাবেন, অবস্থাটা কি হবে যেদিন মানুষদেরকে আল্লাহ একত্রিত করবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতা, রূহ এখানে রূহ বলতে আত্মা, হযরত জিবরাইল বোঝায়, রূহ বলতে মানুষের আত্মা বোঝায়, মালাইকা মানে ফেরেশতা, সফফান সফফা, সব কাতারে কাতারে দাঁড়ায় যাবে। কেউ কথা বলতে পারবে না, কান লাগান, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারা সব মানুষ চুপ হয়ে থাকবে, মানুষেরা বড় পেরেশানি হয়ে যাবে। গুনাহগারের এক হাত অথবা মুড়ুমাত অথবা এক বিঘাত, হাদিস শরীফে 3 রকম এসেছে, কান লাগান। এক হাত মুড়ুমাত অথবা এক বিঘাত পরিমাণ সূর্যটা নেমে আসবে। বেঈমানদের মাথায় যখন ওই সূর্যের তাপ লাগবে, মাথার মগজগুলি নাক কান দিয়ে গলে গলে পড়তে লাগবে। বেঈমানদের জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, আর মাটিটা তামার মতন গরম হয়ে যাবে। সারা হাসরের ময়দান জুড়ে আওয়াজ হবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষেরা সব হয়রান হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, বলবেন, আপনি আমাদের আদি পিতা আদম, আপনি আল্লাহর দরবারে দরখাস্ত করুন, আমাদের বিচার হয়ে যাক। হযরতে আদম বলবেন, আমি পারবো না, কারণ আমি আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিলাম। আজই জানি না রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তোমরা চলে যাও আদমের সানি হযরতে নূহ আলাইহিস সালামের কাছে, হাসরবাসীর হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। হযরতে নূহ বলবেন, আমি পারবো না। চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা যাবেন, তিনি বলবেন, আমিও পারবো না। যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন, আমিও পারবো না। তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হাসরবাসীর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত ঈসা বলবেন, আমি তো মোটেই পারবো না, কারণ গোটা পৃথিবীর কোটি কোটি ইহুদি এবং খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বলেছে। আজই জানি না রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তবে তোমাদেরকে একটা সাজেশ দিতে পারি, একটা পরামর্শ দিতে পারি। আজকে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কথা বলতে পারবেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা আল্লাহ রাসূলের কাছে যাবেন, হাসরবাসীরা হুজুরের কাছে যাবেন। আল্লাহ নবী মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবেন। এই সিজদায় কত কাল চলে যাবেন আমার আল্লাহ তাআলা ভালো জানেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনি কেন কাঁদছেন? আপনার তো আজকে কাঁদার দিন না, আপনার সম্মানের দিন, আপনার মর্যাদার দিন, আপনি কেন কাঁদছেন? হুজুর বলবে, রব্বুল আলামিন আমি কাঁদছি এই জন্যে, আমি দেখতে পাচ্ছি রহমতের ফেরেশতারা আমার গুনাহগার উম্মতদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, সেই জন্য উম্মতকে বাঁচাবার জন্য আমি কাঁদছি। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি আপনার জান্নাতি উম্মতগুলো বাঁচতে থাকেন। আমি আল্লাহ অর্ডার দিলাম, পারমিশন দিলাম, আপনার জান্নাতি উম্মতগুলো আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবীর জান্নাতি উম্মতগুলো সেদিন বাঁচতে থাকবে। ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ নবীর জান্নাতি উম্মতগুলো বাঁচতে থাকবেন, যাদের চেহারার ভিতরে নূর চমকাবেন। ওই নূর দেখে দেখে আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মতগুলো আপনি কেমন করে চিনবেন? হুজুর বলেন, আয়েশা রে, লক্ষ কোটি কোটি ঘোড়ার ভিতরে যদি একটা চাঁদালা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ঘোড়ার মালিক ঘোড়াকে পাবে কিনা? বলে হ্যাঁ পাবে। আল্লাহ রাসূল বললেন, শোনো আয়েশা, যেই লোকটা দিনদার ছিল, ইমানদার ছিল, মুত্তাকি ছিল, যারা
দিন কায়েমের পথে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, আল্লাহর দেখানো পথ অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করবে, রাসূলের হাদিস অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তির 4টা স্থানে নূর চমকাবে। ওই নূর দেখে দেখে আমি রাসূল তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গা নূর চমকাবে? কয় জায়গা? 4 জায়গায় নূর চমকাবে। হাদিস শরীফের ভিতরে আসছে ওজুর যে 4টা স্থান মোমেনদের, এই ওজুর যে 4টা স্থান আমরা ধৌত করি, যে ওজুর 4 স্থান ধৌত করা ফরজ, এই 4টা স্থানে কিয়ামতের দিন মোমেনদের নূর চমকাবে। আর নূর দেখে দেখে আল্লাহ রাসূল আমাদেরকে সুপারিশ করায়া জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা রাসূলের সুপারিশ শাফায়াত চাই কি চাই না? কথা বলে চাই কি চাই না? আসুন, সব মানুষগুলো দাঁড়ায় থাকবে কাতারে কাতারে, কেউ কথা বলতে পারবে না। কে বলবে কথা? কে বলবে? কে বলবে? আর কথা কেমনে বলবেন? বলার কোনো সুযোগ নাই। ভাইয়ার আমার, সূরা ইয়াসিন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলার আদালতে সেদিন মুখ থেকে কোনো বান্দা বান্দি কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা মুখকে বন্ধ করে দেবেন। আল্লাহর আদালতে সাক্ষী দেবেন এই 2 হাত আর 2 পাও। আল্লাহ কোনো মিডিয়া নেবে না, কোনো ভায়া আল্লাহ নেবে না। কেন মিডিয়া নেবে না, কেন ভায়া নেবে না? তার ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি। কোনো উকিল আল্লাহ কেন নেবে না? আমরা দেখেছি সিলেট করে একটা মামলা খারিজ হইতে, একটা মামলা শেষ হইতে 8 বছর 10 বছর 20 বছর চলে যায়, জীবন চলে যায়, তারপরও মামলা খারিজ হয় না, মামলা নিষ্পত্তি হয় না। আর যারা উকিল থাকে সব উকিল না, এমনও উকিল আছে টাকার বদলায় হালালকে হালাল না, হালালকে হারাম আর হারামকে হারাম। তার মানে মিথ্যা সাক্ষী দেয়, নিরপরাধী মানুষকে অপরাধী বানায়, আর অপরাধী মানুষকে নিরপরাধী বানায়। এরকম উকিল আমাদের দেশে অনেক আছে। মিথ্যা বলে তিলের তাল, তালের তিল বানায়। সেই জন্য আল্লাহ কোনো উকিল নেবেন না, আল্লাহ নিজেই প্রত্যেক বান্দা বান্দির হিসাব নেবেন। পারবে কিনা আল্লাহ? কতক্ষণ পারবে কিনা? পারবে, আল্লাহ পারবে। কিন্তু কোনো উকিল যদি নেয়, একটা মামলায় একটা কেস খারিজ হইতে আমাদের সিলেট কোর্টে বছরে বছর লাগে, বছরের পর বছর চলে যায়। এটা বাস্তব কিনা বলেন? বাস্তব কিনা? বাস্তব, বাস্তব। এরকম যদি আল্লাহ কোনো মানুষের হাতে উকিল বানায়, অথবা কোনো মানুষকে যদি এইরকম ক্ষমতা দেয় উকিল হবে, তাহলে তো মামলায় আর হলো না। আল্লাহ কোনো উকিল নেবেন না, ম্যাজিস্ট্রেট নেবেন না, জজ নেবেন না, আল্লাহ নিজে একা বিচার করবেন। এখন প্রশ্ন আপনাদের আসতে পারে, যে প্রশ্নটা আমার ছোটবেলা আমার নিজেরও ছিল, এত কোটি কোটি মানুষের বিচার আল্লাহ একা কেমনে করবে? এটা আপনাদের চিন্তা আসতে পারে। পারে কিনা? পারে কিনা চিন্তা আসতে? আল্লাহ পারবে না? কথা আল্লাহ পারবে না? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ দ্রুত গতিতে আল্লাহ বিচার নেবেন। কত দ্রুত গতিতে আল্লাহ বিচার করবেন? হিসাব নেবেন। চোখের পাপড়ি ফেলতে, একটা চোখের পাপড়ি ফেলতে যতটা না সময় লাগে, একটু পলক দেন তো, পলক বলেন তো আপনারা নাকি? পলক, পলক বলেন। এই পলক ফেলতে যতটা না সময় লাগে, তার থেকে দ্রুত গতিতে আল্লাহ বিচার নেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারবে কিনা? পারবে কিনা? কে বাদী আর কে বিবাদী, কে অপরাধী কে নিরপরাধী আল্লাহ জানে কিনা? কথা বলে আল্লাহ জানে কিনা? ইন্নাল্লাহা সামিউম বাসীর। তিনি শোনেন, দেখেন। আলিমুম বিজাতিস সুদূর। বান্দা তোর মনের ভিতরে লুকোচুরি কি খেলায় আমি আল্লাহ তাআলা জানি। সম্মানিত ভাইয়ের আমার, সেই দিন সব মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হবেন। অপরাধীরা সেদিন পালাতে পারবে না আল্লাহর আদালত থেকে। অপরাধীরা সেদিন দাঁড়ায় থাকবেন। আল্লাহ সূরা কলামে বলছেন, অপরাধীদেরকে আল্লাহ কেমনে চিনবেন? আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা নামাজ পড়ছো? বেনামাজি বলবে হ্যাঁ নামাজ পড়ছি, নামাজিরা বলবে হ্যাঁ নামাজ পড়ছি। আল্লাহ চেনার অপরাধীদেরকে খুব সহজ উপায়। আল্লাহ বলবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ প্রথমে বলবে, বান্দা সিজদা দে। মুমিন ব্যক্তি সিজদা দিতে পারবে না। না পারবে? মোমেন পারবে কিনা? মোমেন পারবে, বেঈমানেরা পারবে না। সোজা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু।
এক পর্যায়ে তাদেরকে ধরা হবে, খুব সংক্ষিপ্ত। এরপরে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, অপরাধীদেরকে হাঁকায়া জাহান্নামের দিক নিয়ে যাবে। জাহান্নামী রক্ষিত ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শন সুসংবাদ দানকারী কি যায়নি? আলেমেরা কি দাওয়াত দেয়নি? রাসূলরা কি রিসালাতের দাওয়াত পৌঁছায়নি? ওরা বলবে হ্যাঁ গিয়েছিল, আলেমরা দাওয়াত দিয়েছিল, মসজিদের ইমামেরা খতিবেরা বক্তৃতা করে আমাদেরকে শুনিয়েছিল, বরং আমরা শুনি নাই মানি নাই। বলেন, আমরা শুনি নাই মানি নাই। আমাদেরকে দাওয়াত দিয়েছিল, যে আলেমেরা দাওয়াত দিয়েছিল সেই আলেমেরা জেলে বন্দি করেছি, যে আলেমেরা দাওয়াত দিয়েছিল সেই আলেমেরা হত্যা করছি, যে আলেমেরা দাওয়াত দিয়েছিল সেই আলেমদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। আছে আছে বলেন। এটা সত্য কথা বলতে পারে না, হাত পাগুলো চিপে ধরে বেঁধে রেখে। এটা কি আপনাদের সিলেটেও ছিল? কতক্ষণ ছিল? কতক্ষণ ছিল? শুধু ছিল না, এখনো কথা বলতে হবে, এখনো আছে। ওই দিকে আলোচনা করতে পারছি না, সময় শেষ। এখনো আছে। বহু জায়গাতে গেলে ওই 17 বছরে যে জুলুম আমরা পেয়েছি, বর্তমানে আমরা তো তাফসীর করি দেশে দেশে ঘুরে ঘুরে, এখনো সেই পরিস্থিতি চলছে। সময় এসেছে, সিদ্ধান্ত এখন আমাদের নিতে হবে। লাস্ট মেসেজ আমি দিচ্ছি, সিদ্ধান্ত আমাদের এখনই নিতে হবে। আমরা আর কোন জালেমকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই? কথা বলেন, আমরা আর কোন জালেমকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। আমার সাথে একমত? কথা বলেন একমত? লাস্ট মেসেজ এখন দিয়ে আমি শেষ করছি। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জালেমরা যদি ক্ষমতায় বসে, বিগত দিনের জালেমরা যেই করছে, আর জালেমেরা ওই একই কাজ করবে। সূরা আনফাল 30 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে খুঁজে রাখবেন। মেসেজ শেষ। এই সিলেট বাজারে, অথবা এটার নাম কি, কোন থানা আপনাদের? কানাইঘাট থানা। কানাইঘাট বড় বাজারে একটা গরুর মাথা বিক্রি হয় 2,500 থেকে 3,000 টাকা। 5,000 টাকাও ঢাকা একটা গরুর মাথা বিক্রি হয়, 4,000 টাকা একটা গরুর মাথা বিক্রি হয়। কি মেসেজ দিচ্ছি, যারা জ্ঞানবান বুঝে নিবেন। একটা গরুর মাথা বিক্রি হয় 2,500 থেকে 3,000, 5,000 টাকা একটা গরুর মাথা বিক্রি হয়। আর আমাদের দেশে চান্দাতে মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা। কথা বলতে হবে, বুঝছেন কি আমার কথা আপনারা? তাহলে আমরা কি মাথার বিক্রি করব? বলি ইনশা বিক্রি করবেন? বিক্রি করব না ইনশা আল্লাহ। আসুন, তাহলে কিয়ামতের দিন ওরা আফসোস করবে, জিজ্ঞেস করবে ফেরেশতারা, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শন সুসংবাদ দানকারী কি যায়নি? ওরা বলবে হ্যাঁ গিয়েছিল। সেদিন ওরা আফসোস করে এই আয়াতি বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। অপরাধীরা সেদিন বলবেন, যদি শুনতাম মানতাম, আলেমদেরকে ফাঁসি না দিতাম, জেলে না ঢুকাইতাম, দেশ থেকে তাড়ায়া না দিতাম, যদি কোরআন সুন্নাহ মর্যাদায় জীবন যাপন করতাম, তাহলে জাহান্নামে আসা লাগতো না। আপনারা বলেন, সেদিন শতই আফসোস করলে, কোটিবার আফসোস করলে কোনো কাজে আসবে? কতক্ষণ কাজে আসবে? তাহলে আসুন, আফসোস করার আগে আমরা একটু সংশোধন হব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন হাদিস অনুযায়ী আমরা জীবন যাপন করব। দলমত নির্বিশেষে সকলকে উদাত্ত আহ্বান জানাই। আমরা কি চাই এই দেশটা, এই সমাজটা, এই সমাজ, এই দেশ, এই জাতি কোরআন দিয়ে চলুক? এটা কি আমরা চাই? কারা কারা হাত উঁচু করেন? কারা কারা হাত উঁচু করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। যতটুকু কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।